হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে কোশ্চেন নাম্বার 21-এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। অতএব এর আগে 20টা কোশ্চেন আমরা অলরেডি সলভ করে ফেলেছি। আশা করছি তোমরাও খাতায় সলভ করে ফেলেছো যারা সিরিয়াসলি এটা করতে চাও। কারণ উইদাউট আগার তোমরা এই সিরিজ আগার দেখছো, তো আমি ধরেই নিচ্ছি যে কি তোমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং নয়। অতএব অ্যাকাউন্টিংয়ের এই 5টা চ্যাপ্টার শেখার জন্য তোমাকে মিনিমাম একটা টাইম দিতেই হবে, এবং সেই টাইমটা একদম ছেলেখেলা করে দিলে চলবে না, একদম সিরিয়াসলি দিতে হবে। তো তোমাদের খাতায় এর আগে 20টা যদি করে নাও, আজকের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাদের জন্য খুবই সহজভাবে হবে। আজকের একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্লাস মনে হয় এটা 8ম ক্লাস হবে, এরপরে 9ম ক্লাস দিয়ে ব্যাস অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের শেষ হয়ে আমরা আর একটা চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে জার্নালের চ্যাপ্টারে। যাই হোক, আজকে শুরু করা যাক। তো এই টোটাল অ্যাকাউন্টিং ইকুয়েশনের নাম্বার, কোশ্চেন নাম্বার 21-এ আমরা টোটাল ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি 7। স্টার্ট বিজনেস উইথ ক্যাশ ₹10,000, বলার দরকার লাগে না, ক্যাপিটালে 10,000 লিখে ফেলবো, ক্যাশে অ্যাসেট সাইডে 10,000 দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে কি বলছে নাম্বার 2-তে পেড রেন্ট ₹600 ইনক্লুডিং ₹1,000 অ্যাজ অ্যাডভান্স। তাহলে টোটাল রেন্ট দেওয়ার কথা ছিল 500 টাকা, কিন্তু কোনো কারণে অ্যাডভান্সও দিলাম হচ্ছে গিয়ে কি 600 টাকা। তাহলে আমার বিজনেসের ক্যাশ ব্যালেন্স থেকে চলে গেল হচ্ছে গিয়ে কি 600 টাকা, আর খরচ আমার ক্যাপিটাল থেকে মাইনাস করলাম হচ্ছে গিয়ে কি 500 টাকা। আর প্রিপেড হিসাবে আমি অ্যাডভান্স যেহেতু পেড করেছি, এটা পরে গিয়ে আবার আমি অ্যাডজাস্ট করব, বা পরে এটা ফেরতও পেতে পারি, যেরকম হোক। তো সেই কারণে এটা আমার অ্যাসেটস, পরে যা কিছু ফেরত পাবো বা পরে যা কিছু আমি অ্যাডজাস্ট করতে পারবো, সেগুলো সবকেই আমরা অ্যাসেট সাইডে লিখে রাখি। তো এখানে প্রিপেড এক্সপেন্স বলে এটা লিখে রাখলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি ক্যাপিটাল 9,500 আর ক্যাশও ডিডাক্ট হয়ে 9,600, আর এখানে অ্যাডভান্স পেমেন্টটা 100 টাকা। নাম্বার 3, রিসিভ কমিশন ₹1,000 অ্যান্ড রিমেন আউটস্ট্যান্ডিং ₹400। তার মানে টোটাল কমিশন পাওয়ার কথা ছিল আমার 1,400, কিন্তু পেলাম হচ্ছে কি 1,000 আর 400 টাকা পরে পাওয়ার প্রতিশ্রুতি পেলাম। ভালো কথা, তাহলে ক্যাশে আমি এখানে 1,000 টাকা অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর এখানে 400 টাকা আমি পরে পাবো বলে এখানে লিখে রাখলাম। যেমন আমরা কাস্টমারের কাছ থেকে পরে পেলে অ্যাসেট সাইডে লিখে রাখি, এখানে কমিশন পরে পাবো, তাই এটা আউটস্ট্যান্ডিং ইনকাম করে একটা ওভারহেড করে এখানে লিখে রাখলাম। আর টোটাল আমার ইনকাম যেটা আমি মালিকের খাতায় লিখে রাখলাম 1,400, সেটা হচ্ছে কি মালিকের খাতায় অ্যাড করে দিলাম 1,400 টাকা। তাহলে নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো 9,500, 10,900 টাকা ক্যাপিটাল, ক্যাশ বেড়ে দাঁড়ালো 10,600, নো চেঞ্জেস, আর এই 400 টাকা হলো গিয়ে কি এক্ষুনি ডেভেলপ হয়েছে। নাম্বার 4, রিসিভ ক্যাশ, রিসিভ ফিজ ইন অ্যাডভান্স ₹800 টু কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট। এখানটায় একটু আজকে আমি বলি যে কি আমি কোনো অ্যাসাইনমেন্টের জন্য 800 টাকা অ্যাডভান্স নিয়েছি। অনেকের মাথায় এটা আসতেই পারে যে কি ক্যাশের সঙ্গে অ্যাড করেছেন, ভালো কথা, সঙ্গে সঙ্গে এটা ক্যাপিটালকে দিয়ে দিন, কারণ এটা বিজনেসের ইনকাম, দিয়ে দিতেই পারতাম যদি কন্ডিশন এরকম থাকতো যে কি আমরা যা কিছু অ্যাডভান্স নিই বা এই বিজনেস যা কিছু অ্যাডভান্স নেয় সেগুলো কোনো মতেই কোনো কারণেই আর ক্লায়েন্টকে আমরা ফেরত দিই না। কিন্তু যদি ফেরত দেওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে আমরা ফট করে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করব না। কেন অ্যাড করব না? না, যদি ফেরত দিতে হয় তখন আমি যেন একটা আলাদা অ্যাকাউন্ট, মানে অ্যাডভান্স টাকা কত পেয়েছি সেটা যেন আলাদাভাবে আমি দেখতে পাই। অতএব যেটা আমি অ্যাডভান্স ফেরত দিতে হতে পারে কন্ডিশনে আমি চলে আসলাম, সেই কারণে আমি এটাকে লাইবিলিটির সাইডে 800 করে এখানটায় আমি লিখে রাখলাম। ঠিক আছে, আলাদা একটা হেডিং এখানে বানালাম। কেন বানালাম? তোমরা যদি একটু আগে এগাও তো আমি এখানে 6 নম্বরে দেখতেই পাচ্ছি যে কি অ্যাসাইনমেন্টটা আমি ক্লিয়ার করতে পারিনি, তাই আমি রিটার্ন করেছি। যাই হোক, এটা তো একদম খাতায় কলমে একটা জিনিস, মানে আমরা থিওরিটিক্যাল করছি, প্র্যাকটিক্যালিও এই 800 টাকাটা যদি আলাদাভাবে থাকে আমার বুঝতে বড় সুবিধা হবে যে কি আমি কত টাকা অ্যাডভান্স হিসাবে পেয়েছি, তাই নয় কি? সেখান থেকে আমার রিটার্ন দিতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ইনফ্যাক্ট যারা ক্যাপিটালের সঙ্গে অ্যাড করেছো একদম মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, ওই তাহলে ধরে নিতে হবে যে কি কন্ডিশন এটা যে কি আমরা কোনো কারণেই ওই টাকা আর ফেরত দেবো না, বা আবার ফেরত দেওয়ার সময় আবার ক্যাপিটাল থেকেও মাইনাস করতে পারি। হয়তো উত্তর আসবে না, কিন্তু তর্কের খাতিরে ওটাকেও রাইট বলতে হবে। যাই হোক, আমি এটাকে 800 টাকা অ্যাডভান্স ইনকামটাকে আলাদাভাবে লিখে রাখলাম। তো নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 10,900 টাকা,
লাইবিলিটি সাইডে 800 টাকা, এখানে ক্যাশ অ্যাড হয়ে গেল 11,400 টাকা, নো চেঞ্জেস। ওকে, নাম্বার 5, পেড সন্স স্কুল ফিস ₹300 ফ্রম অফিস ক্যাশ। সোজা হিসাব এখনো অবধি আমি প্রপাইটারকে ক টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছি না 10,900 টাকা। হঠাৎ করে প্রপাইটার এখান থেকে 300 টাকা উঠিয়ে নিয়ে গিয়ে তার ছেলের জমা করলো, ফিস জমা করলো। প্রপাইটার উঠিয়ে নিয়ে গিয়ে কী করেছে ওটা আমার বিজনেসের জন্য বড় কথা নয়, তাই আমি ক্যাশের থেকে 300 টাকা মাইনাস করে দিলাম, আর তার ঘরের থেকে 300 টাকা মাইনাস করে দিলাম যে কি এই টাকার তোমাকে দেওয়া হবে না, তোমার প্রদেয় টাকা থেকে এটা আমি মাইনাস করে দিচ্ছি। আর এটাকেই আমরা বলছি হচ্ছে কি যখনই প্রপাইটার কোনো নিজের ইউজের জন্য সেটাকে ড্রয়িং, এটা আমি অনেকবার বুঝিয়েছি, আবারও এখানে বোঝালাম। নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো, তাহলে মাইনাস হওয়ার পরে 10,600, নো চেঞ্জেস, ক্যাশ ডিডাক্ট হয়ে গেল 10,900, নো চেঞ্জেস। নাম্বার 6, অ্যাসাইনমেন্ট কুড নট বি কমপ্লিট দেয়ার ফর অল ফিজ রিটার্ন। ঠিক আছে, এই যে দেখো যে এটা আমার আলাদা করা রয়েছে, না তো ক্যাপিটাল থেকে মাইনাস করতাম। ঠিক আছে, তো আমি ক্যাশের থেকে রিটার্ন করলাম, তাই ক্যাশ থেকে ডিডাক্ট করলাম, আর অ্যাডভান্সটা আমি আলাদাভাবে লাইবিলিটি সাইডে লিখেই রেখেছিলাম, অতএব আমার এখান থেকে এটা মাইনাস করতে কোনো অসুবিধা হলো না। তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 10,600 টাকা, নো চেঞ্জেস, এটা নীল হয়ে গেল। ঠিক আছে, অ্যাডভান্স ইনকামটা, আর এখানে ক্যাশ ডিডাক্ট হয়ে দাঁড়ালো হচ্ছে কি 10,100 টাকা, নো চেঞ্জেস। ওকে, 7 এবং লাস্ট, পারচেস মেশিন ₹500। মেশিন আমি কিনেছি 5,000 টাকা, একদম যেগুলো বড় থাকবে টুকরো করে পড়ে করাই ভালো। তাহলে মেশিনে আমি 5,000 টাকা লিখে দিলাম, মেশিনটা একটা ফিক্স অ্যাসেট, ইয়ার আফটার ইয়ার এর ইউজ করবো বলে। পেড অনলি 1,500 টাকা, এর মধ্যে থেকে ওই এখানে এটা লেখা হয়নি, অতএব লিখে ফেলি 5,000 রুপিস এখানে। ওকে, তো তারপরে কি বলা হচ্ছে যে পেড অনলি ₹1,500, তো এর মধ্যে থেকে 1,500 ক্যাশে পেমেন্ট করেছি, তো ক্যাশ থেকে এটা ডিডাক্ট করে দিই। তাহলে বাকি 3,500 টাকার কি হলো, অ্যান্ড টুক লোন ফ্রম ব্যাংক ফর দ্য ব্যালেন্স। তাহলে ব্যাংক থেকে লোন নিয়েছি মানে ইন ফিউচারে আমাকে এই টাকাটা আবার দিতে হবে, অতএব এটা লাইবিলিটি সাইডে লোন বলে 3,500 টাকা আমি লিখে রাখলাম। তাহলে ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো ক্যাপিটাল 10,600, অ্যাডভান্স ইনকাম কিছু থাকলো না, লোন হয়ে গেল 3,500 টাকা, ক্যাশ ডিডাক্ট হয়ে গেল 8,600 টাকা, প্রিপেড এক্সপেন্স হয়ে গেল 100 টাকা, আর আউটস্ট্যান্ডিং ইনকাম পড়ে রইল 400 টাকা, আর আমার কাছে মেশিনারি চলে আসলো হচ্ছে কি 5,000 টাকা। তো এখানেই শেষ হলো কোশ্চেন নাম্বার 21। Question 22, Sujata Saha started business with cash ₹15,000. টোটাল ট্রানজাকশন এখানে আমরা দেখতে পাচ্ছি 7টা ট্রানজাকশন আমাদেরকে এখানে করতে হবে কোশ্চেন নাম্বার 22-তে। তো সুজাতা সাহা বিজনেসে কত টাকা ঢাললো না 15,000 টাকা, তো বিজনেসের ঘরে এখানে 15,000 টাকা সঙ্গে লিখে নিলাম। এখনো অবধি যদি কারো এগুলো করতে অসুবিধা হয় তাদেরকে আবারও বলবো রিপিট করে সব কিছু দেখতে থাকো, আর প্রত্যেকটা ইকুয়েশন করার আগে মালিকের নামের সঙ্গে মালিকের কোম্পানিকে সম্পূর্ণ আলাদা করো। ঠিক আছে, যেমন ধরে নাও এখানে সুজাতা সাহা বিজনেস করছে, একদম উপরে এখানে লেখো যে কি তুমি কার বুকসে কাজ করছো না সুজাতা লিমিটেডের বুকসে কাজ করতো। সুজাতা সাহা হয়তো যে বিজনেসটা খুলেছে তার নাম হচ্ছে কি সুজাতা লিমিটেড, আর এই সুজাতা লিমিটেড পয়েন্ট অফ ভিউ দিয়ে সব কিছু জিনিস চিন্তা করবে। ঠিক আছে, তাহলে সুজাতা সাহা সুজাতা লিমিটেডকে কত টাকা দিয়েছে ক্যাশ, তাহলে ক্যাশে অ্যাড হয়ে গেল 15,000 টাকা, আর সুজাতা সাহাকে সুজাতা লিমিটেড কত টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হলো না 15,000 টাকা, যেটা কিনা লাইবিলিটির সাইডে সুজাতা লিমিটেডের লাইবিলিটির সাইডে লেখা রইল অ্যাজ এ ক্যাপিটাল বলে। ওকে, নাম্বার 2, পেড রেন্ট ₹1,500 ইনক্লুডিং 200 অ্যাজ অ্যাডভান্স। রেন্ট পেড করা হলো, রেন্ট পেড করার কথা ছিল 1,300 টাকা, যার মধ্যে থেকে 200 টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। টোটাল পেড তাহলে আমি করলাম কত 1,500 টাকা, তাহলে 1,500 টাকা এখানে লিখে ফেলি, আর টোটাল অ্যাডভান্স আমি দিয়ে দিয়েছি কত না 200 টাকা। এই 200 টাকা অ্যাডভান্স আমি ফেরত পাবো বা পরে অ্যাডজাস্ট করবো, তাই অ্যাসেট সাইডে লিখে ফেললাম। আর আমার খরচ যেটা সেটা আমি
সুজাতা সাহার যে অ্যাকাউন্টস আমি এখানে ক্যাপিটাল বলে লিখে রাখছি সেখান থেকে মাইনাস করলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 13,700, ক্যাপিটাল ডিডাক্ট হয়ে ক্যাশ ডিডাক্ট হয়ে 13,500, আর প্রিপেড এখানে যেটা অ্যাডভান্স হিসাবে দিলাম সেটা 200। নাম্বার 3, রিসিভ ইন্টারেস্ট ₹600 অ্যান্ড রিমেন আউটস্ট্যান্ডিং ₹300। আমরা ব্যাংকের ইন্টারেস্ট হোক বা কাউকে প্রাইভেট লোন দিয়েছি, সে আমাকে ইন্টারেস্ট দিল, যে কোনো কারণেই হোক আমি একটা ইন্টারেস্ট পেয়েছি। অতএব ইন্টারেস্ট পেয়েছি একদম এরকম টুকরো টুকরো করে চিন্তা করো যে কি 600 টাকা আমরা ইন্টারেস্ট পেয়েছি, দিয়ে বলা হচ্ছে কি আমার আর কিন্তু এখনও আউটস্ট্যান্ডিং রয়ে গেল, মানে এখনও আমার রিসিভেবল রয়ে গেল, আমার কোম্পানি পেলো না, সুজাতা লিমিটেড টাকা পেলো না, সেটা হচ্ছে কি 300 টাকা। তাহলে সেই 300 টাকা আমি আউটস্ট্যান্ডিং ইনকাম করে এখানে লিখে রাখলাম যে কি যেটা আমরা পরে পাবো, যে কোনো আউটস্ট্যান্ডিং মানে পরে পাবো। ডেপ্টার্স দিয়ে সবসময় বোঝাচ্ছি এই কারণে যে কি কাস্টমারের কাছ থেকে একটা বিজনেস টাকা পায়, এটা একটা ছোট্ট বাচ্চাও জানে, অতএব আমাদের বুঝতে অসুবিধা হয় না। ঠিক সেরকমভাবে এই 300 টাকাটাও বিজনেস পাবে, তো এটা আমি অ্যাসেট সাইডে লিখে রাখলাম। আর টোটাল তাহলে আমার ইনকাম কত না 900 টাকা। ওকে, নিউ ইকুয়েশন এখানে ক্যাপিটাল বেড়ে হলো হচ্ছে কি 14,600 টাকা, 14,100, 200, 300, 14,600 অ্যাসেটস আবার মিলে গেল। তোমরা বারবার ধরে আশা করছি প্রত্যেকটা ইকুয়েশন যখনই করছো, নিউ ইকুয়েশন যখনই লিখছো, দুই দিকে মিলছে কিনা এটা আশা করছি তোমরা ঠিকঠাক মতন দেখে নিচ্ছ। নাম্বার 4, রিসিভ ফিজ ইন অ্যাডভান্স ₹500 টু কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট। ভালো কথা, ক্যাশ এসে গেল 500, আর এটাকে আমরা অ্যাডভান্স ইনকামে লিখে রাখলাম 500 টাকা, কারণ যদি না ফেরত দিতে হয়, যদি ফেরত দিতে হয় তাই আমি এখানে এটা 500 টাকা এখানে আমি লিখে রাখলাম। ওকে, নেক্সট তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো ক্যাপিটাল নো চেঞ্জেস, অ্যাডভান্স ইনকাম 500, এখানে এটা বেড়ে হলো 14,600, নো চেঞ্জেস নো চেঞ্জেস। নাম্বার 5, পেড ওয়াইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, বাচ্চার ফিস দাও, ওয়াইফের প্রিমিয়াম দাও, যা ইচ্ছা দাও তুমি। বিজনেস থেকে সুজাতা সাহা তুমি কত টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছ না 400 টাকা, 400 টাকা এখানে মাইনাস করলাম, আর তোমাকে যে 14,600 টাকা দেওয়ার কথা ছিল সেখান থেকে 400 টাকা মাইনাস করে নিলাম। নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 14,200, এটা 500 টাকা, এটা 14,200 কমে দাঁড়ালো 200, 300। ওকে, নেক্সট রিফান্ড করে ফেললাম। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা করতে না পারাতে তো আমি রিফান্ড করতে হলে ক্যাশেই হাত দিতে হবে, অতএব ক্যাশের থেকে 500 টাকা মাইনাস, আর এখানের থেকেও 500 টাকা আমি যেটা অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম সেটার থেকে আমি মাইনাস করে দিলাম, যেহেতু আমি রিফান্ডটা করে ফেলেছি। অতএব নিউ ইকুয়েশন ক্যাপিটাল 14,200 রিফান্ড করে দিয়েছি, অতএব এর আর কোনো ব্যালেন্স বেঁচে রইল না। ক্যাশ কমে দাঁড়ালো 13,700, নো চেঞ্জেস নো চেঞ্জেস এই দুটোতে। 7 নম্বর, পারচেস স্কুটার ফর ₹7,000, স্কুটার পারচেস করলাম 7,000, স্কুটার একটা ফিক্স অ্যাসেট লিখে ফেললাম 7,000 এখানে স্কুটারে। আচ্ছা, এরপরে হচ্ছে কি পেড অনলি 2,000, ক্যাশের থেকে 2,000 টাকা দিলাম, তাহলে 5,000 টাকার কি হয়েছে না লোন নিয়েছি। ঠিক আছে, অতএব এটা আমার লাইবিলিটিস, আমি পরে ফেরত দেবো কাউকে, তো এখানে 500 টাকা আমি লাইবিলিটি সাইডে লোন হিসাবে লিখে রাখলাম। তো নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 14,200 টাকা হচ্ছে কি ক্যাপিটাল, আর এখানে অ্যাডভান্স ইনকামে কিছু নেই, 5,000 টাকা লোন, 11,700 কমে হলো হচ্ছে কি ক্যাশের অবস্থা, 200 টাকা প্রিপেড, 300 টাকা আউটস্ট্যান্ডিং ইনকাম পড়ে রইল, 7,000 টাকা হচ্ছে কি স্কুটারের যেটা ফিক্স অ্যাসেটস এটা পড়ে রইল। তোমাদেরকে বন্ধু বারবার ধরে একটা জিনিস আমি বলবো, এই যে এখানে প্রিপেড ওয়ার্ডটা লিখেছি, তার নিচে 200 লিখেছি, এটাকে কেন অ্যাসেটসে লিখলাম, আউটস্ট্যান্ডিং কেন ইনকামে লিখলাম, এগুলো তো আমি বললাম। তো এই যে জিনিসগুলো যেগুলো বলেছি ওগুলো কিন্তু তোমাদেরকে পুরো মাথার মধ্যে ঠিকঠাক মতন ঢুকিয়ে নিতে হবে, যে কি এই সব ওয়ার্ডগুলো কখন আমরা ইউজ করছি এবং কি কারণে ইউজ করছি এবং কি কারণে ওটা অ্যাসেট সাইডে লিখছি। ঠিক আছে, আমার সবার শেষে ফাইনাল ইকুয়েশনের উত্তর আনা আমার কিন্তু কাজ নয়, আমার এখানে প্র্যাকটিসে মেন কাজ এগুলো তোমাদের ভিতর অবধি ঢুকছে কিনা। যাই হোক, কোশ্চেন নাম্বার 22 এখানেই শেষ হলো। কোশ্চেন নাম্বার 23, খুব ছোট্ট জিনিস পরপর বলার রয়েছে। তোমাকে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে বলেও অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট পার্সন বা অ্যাজ এ মানে কমার্স নোন পার্সন, কারণ তোমরা এগুলো শেখার পরে তো কমার্স নোন পার্সন আস্তে আস্তে হয়ে যাচ্ছ, তাই নয় কি?
তোমরা কাউকে যেন একদম মুখে মুখে উত্তর দিয়ে দিতে পারো এই শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। কেউ তোমাকে বললো ইফ ক্যাপিটাল অফ এ বিজনেস 60,000, তাহলে আমরা ক্যাপিটালে মনে মনে এখানেই আমি লিখে দেবো যে কি 60,000 তার মানে ক্যাপিটাল, ভালো কথা। অ্যান্ড আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস আর 20,000, আমরা ভালো মতন জানি যে কি যে কোনো আউটস্ট্যান্ডিং যদি কোনো কিছু থাকে ওটাও পার্ট অফ লাইবিলিটিস, তাহলে আউটস্ট্যান্ডিং আমাকে বলেই দিচ্ছে যে কি 20,000 আউটস্ট্যান্ডিং। দেন ক্যালকুলেট টোটাল অ্যাসেটস অফ বিজনেস। তোমাকে যদি কোনো বন্ধু বলে তাহলে বলতো দেখি তুই যে অ্যাকাউন্টিং শিখছিস, খুব তো বলছিস যে কি ইউটিউব থেকেই অ্যাকাউন্টিং শিখে ফেলছিস, তাহলে বলতো দেখি তাহলে অ্যাসেটস কত দাঁড়াবে। তার মানে আমরা তো ভালো মতনই জানি আমরা এইদিকে লাইবিলিটিস সাইডে দুটো জিনিস পেয়ে গেছি, ঠিক আছে। তো এই দুটো জিনিসকে প্লাস করলেই আমার অ্যাসেটস বেরিয়ে আসবে। অ্যাসেটসের মধ্যে নানা রকমই থাকতে পারে, হ্যাঁ, সেটা ক্যাশ হতে পারে, ফার্নিচার হতে পারে, গুডস হতে পারে, নানা আকারে থাকতে পারে। তো তাহলে টোটাল অ্যাসেটস এসে দাঁড়াবে কত না, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে সেটা এসে দাঁড়ালো কত না 80,000। তো এটাই হয়ে গেল টোটাল অ্যাসেটস, হয়ে গেল আমার কোশ্চেন 23। নেক্সট 24, এখানেও ঠিক ওই একই রকম জিনিস। ইফ টোটাল অ্যাসেটস অফ এ বিজনেস আর রুপিস 80,000, তো এখানে সবার আগে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি অ্যাসেট হচ্ছে কি 80,000, ঠিক আছে। এখানে টোটাল অ্যাসেটস হচ্ছে কি 80,000, মানে আমি যদি এটাকে বৃহত্তর একটা গোল্লা পাকাই তবে গিয়ে এর অ্যাসেটস হচ্ছে গিয়ে একটা বিজনেসের অ্যাসেটস হচ্ছে গিয়ে 80,000। সেই অ্যাসেটসের মধ্যে অনেক কিছু হতে পারে। অ্যান্ড নেট গ্রোথ ক্যাপিটাল, যে কি ওর টোটাল ক্যাপিটাল কত না 60,000 টাকা ওর ক্যাপিটাল, ওকে। বিজনেসের ক্যাপিটাল 60,000 টাকা। ক্যালকুলেট দ্য এক্সটার্নাল ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস, যে কি ইকুইটিস বা লাইবিলিটিস মানে বিজনেসের লাইবিলিটিস কত হতে পারে। তাহলে সোজা হিসাব, ঠিক আছে। আমরা কি কি জিনিস জানতে পেরে গেছি, যে আমাকে বলেছে যে 80,000 টাকা অ্যাসেটস, তাহলে আমরা ভালো মতন জানি যে এখানে ইকুয়াল সাইন করলে এইদিকে যদি এটা 80,000 হয় তাহলে এইদিকেও এটা টোটাল 80,000 হবে, ঠিক আছে। তো এখানে 80,000-এর মধ্যে আমি কতটার গল্প জানতে পেরেছি না ক্যাপিটাল 60,000, আর বাকি একটা হেডিংয়ের কথা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি লাইবিলিটিস কত বলো। তাহলে এর থেকে আমি সোজা 60,000 টাকা মাইনাস করে দিলে তাহলে আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো হচ্ছে কি 20,000। এটাই আমাদের অ্যান্সার, যে কি টোটাল তার মানে লাইবিলিটিস হচ্ছে কি 20,000। তো এখানে আবার শেষ হলো কোশ্চেন নাম্বার 24। নেক্সট কোশ্চেন 25, if capital of business is rupees 1 lakhs and liabilities are, আচ্ছা এক এক করে যাই, অত কিছু চিন্তা করতে হবে না। তাহলে ক্যাপিটাল আমাকে বলে দিল কত না, ক্যাপিটাল বললো 1 লাখ টাকা, ওকে। তারপরে অ্যান্ড লাইবিলিটিস, আবার তার সঙ্গে আবার লাইবিলিটিসও বলে দিল না 30,000 টাকা, ওকে। ক্যালকুলেট দ্য টোটাল অ্যাসেটস, পাগলেও এটা করতে পারবে তোমরা, যতগুলো তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। তার মানে কি এই দুটোর প্লাস করলেই আমার অ্যাসেটস বেরাবে, কারণ আমরা একটা জিনিস জানি, পৃথিবী উল্টে যাক, আমার মাথা উল্টে যাক, আমার মাথা ঘুরিয়ে যাক, সব কিছু ঘুরিয়ে যাক, কিন্তু এই জিনিসটা আর মাথা থেকে বেরোলে চলবে না যে কি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু, মানে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস, ঠিক আছে। তাহলে আমি যদি ক্যাপিটাল আর লাইবিলিটিস জেনেই ফেলতে পারি ভাই কোনসা বড় কোশ্চেন ছিল না এটা, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কি 1,30,000, ওকে। নেক্সট চলে এসছি 26 নম্বরে। এখানে এ হ্যাড এ ক্যাপিটাল, এখানে এ একটা ব্যক্তি বিশেষকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো তুমি তোমার মতন করে বুঝে নাও। এ হ্যাড এ ক্যাপিটাল 70,000। এখানে একটা ছোট্ট করে নতুন জিনিস কিন্তু বলা হয়েছে, নতুন জিনিস না কিন্তু আমাকে তো মাথার মধ্যে রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে কি 31/3/21, তার মানে হচ্ছে কি এটা মার্চ মাসের একদম লাস্টে কোনো একটা বিজনেসের বা যারই তুমি অ্যাকাউন্টস মেনটেন করছো তার এটা ক্লোজিং ক্যাপিটাল। তার কারণ হচ্ছে কি ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট ডেটটা কত 31 তারিখ হয় যে কোনো ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে। তো সেদিন ক্যাপিটাল দেখা গেছে কত 70,000 টাকা। হি হ্যাড অলসো পারচেজ গুডস অ্যামাউন্টিং রুপিস 10,000, তাহলে সে গুডস পারচেস করেছে 10,000 টাকা, সেটা এখানে আবার বলে রেখেছে, ঠিক আছে। তাহলে গুডস হচ্ছে কি অ্যাসেটসের অঙ্গ, তাহলে গুডসে আমরা লিখে দিলাম 10,000 টাকা অন ক্রেডিট, ঠিক আছে।
তাহলে 10,000 টাকা যে গুডস কিনেছে সেটা ক্রেডিটে কিনেছে, তাহলে নিশ্চয়ই বিজনেসের ক্রেডিটারে 10,000 টাকা লেখা রয়েইছে, ঠিক আছে, থাকতেই হবে। কারণ আমি ওটা যখন পোস্টিং করেছি তখন আমাকে 10,000 টাকা ক্রেডিটার হিসাবে আমাকে পোস্টিং করতে হয়েছে। অ্যান্ড দ্য পেমেন্ট হ্যাড নট বিন মেড, ক্রেডিট মানেই হচ্ছে কি পেমেন্ট নট বিন পেড। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য টোটাল অ্যাসেটস অফ দ্য বিজনেস। তো আমরা এখানে তিনটে জিনিস পেয়ে গেছি, একটা জিনিস জানতে চেয়েছে, ঠিক আছে। আমরা এখানে অ্যাসেট সাইডের টোটাল ভ্যালুটা জানতে পারিনি, কিন্তু ক্যাপিটালের টোটাল জিনিসটা জানতে পেরে গেছি। তাহলে ক্যাপিটাল যদি দুটো মিলিয়ে আমি অ্যাড করি তাহলে ক্যাপিটাল টোটাল কত দাঁড়াচ্ছে না, ক্যাপিটাল টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে কি 80,000, তাই তো। তাহলে অ্যাসেট সাইডে এখানে আমাকে আর অ্যাড করতে হবে কত না, এইদিকে 80,000 হলে এইদিকেও এটা 80,000 হয়ে যাবে। তার মধ্যে থেকে 10,000-এর গুডস আমরা অলরেডি এখানে আগে থেকে জানতে পেরে গেছি। তাহলে আমাকে আবার কত টাকা এখানে লিখতে হবে না, এখানে লিখতে হবে নিশ্চয়ই বাকি এরকম অনেক অ্যাসেটস রয়েছে যেটা 70,000 টাকা। তাহলে 70,000 টাকা আর গুডসকেও তোমাকে ইনক্লুড করতে হবে, কারণ এটাও অ্যাসেটস। তারপরে যদি জিজ্ঞাসা করা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য টোটাল অ্যাসেটস অফ দ্য বিজনেস, অ্যান্সার হচ্ছে কি তাহলে 80,000 টোটাল অ্যাসেটস। ওকে, কারণ এই দুটো মিলিয়ে তো আমাকে উত্তরটা দিতে হবে, আমি যাকেই উত্তর দেবো যে কি টোটাল অ্যাসেটস হচ্ছে কি 80,000। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই বন্ধ করছি। আশা করছি তোমাদের কাছে অ্যাকাউন্টিং ডে বাই ডে প্রচণ্ড ইন্টারেস্টিং হচ্ছে। তো যাদের ইন্টারেস্টিং হচ্ছে তাদের কাছে ট্যালিও খুব ইন্টারেস্টিং হবে, এবং তাদের আগের জীবন নিয়ে চিন্তা করতে হবে না, এই ইন্টারেস্টটা তোমাদেরকে ধরে রাখতে হবে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।